আজকে আমি একটা পুরনো ঘড়ি ছিল আমার, সেই ঘড়িটার একটু চেক আপ করাতে নিয়ে যাচ্ছিলাম। তো চলো চেক আপ করাতে নিয়ে যাওয়া যাক। তো আমার না যেতে যেতেই শুধু মনে পড়ে আমি কখন ওই স্নেক ওয়াচটা নেব, মানে এতটা সুন্দর লাগে না কি। আগে আমি সাপ ভয় পেতাম, কিন্তু এই রিস্ট ওয়াচটা দেখার পর থেকে, মানে 1 বছর আগে যখন আমার ঘড়িটা আমি কিনি, তখন থেকে আমার এর ওপর ক্রাশ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার আগের ব্লগটা দেখে অনেকে কমেন্ট করেছিল, এমনকি কিনেও ফেলেছে। অনেকে বলেওছে যে এই ওয়াচগুলো সেলিব্রিটিরা পরে কোথা থেকে কিনেছো, কোথায় পাওয়া যাচ্ছে। তো আমি সব ডিটেলস দিয়ে দেওয়ার পরে তো এখানে আমি ভাবছি এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার না হয়ে যায় আমি, কারণ এতটা প্রমোশন করে ফেলেছি। তো আবারও আমি দেখছিলাম কোনটা নেওয়া যায়। আর এগুলোর অ্যাপ্রক্স প্রাইস ছিল 27,000 এরকম সামথিং। আর এই ঘড়িটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু তারপর দেখি আমার ঘড়িটা এখানে আছে, কি ভালো লাগছিল না। আর আমার হাতেও আছে সেম। আর ওই ব্লু কালারটা যেটা সাইডে, ওটা নেওয়ার জন্য আমি ফার্স্ট গিয়েছিলাম, কিন্তু ওটা তখন আউট অফ স্টক ছিল, কিন্তু এখন স্টকে আছে। কিন্তু আমার এখন স্নেক ঘড়িটা পছন্দ। আমি এখন কনফিউজ যে কোনটা নেব। কিন্তু ভগবান, অত দাম দিয়ে ওই ঘড়ি কখন নেব আমি বুঝতে পারছি না। নেব খুব তাড়াতাড়ি, হয়তো ভগবানের মুখ তুলে তাকালে আমি নিশ্চয়ই নিতে পারবো ওটা। তো ওটার উপর ক্রাশ ছেড়ে এবার একটু মেন্স কালেকশানে দেখাচ্ছিলাম তোমাদেরকে। কারণ অনেকে বলেছে যখন ওয়াচ বা শুজ এগুলো দেখতে যাও তখন আমাদের কেন দেখাও না, অনেক বয়েজরা কমেন্ট করে বলেছে। তো তাদের জন্য স্পেশালি। আর এখানে দেখো টাইটানের নতুন নতুন কালেকশন এসেছিলো, আর কালেকশনগুলো অসাধারণ ছিল। আর স্টার্টিং প্রাইস ছিল ওই 3,000 4,000 এরকম ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল আমার ফসিলের এখানে একটা ঘড়ি ছিল, 17,000 টাকা ছিল, কিন্তু খুবই সুন্দর ছিল এই গোল্ডেন কালারের ভিউসে। আর তারপরে দেখেছিলাম এখানে আরমানি আছে, তারপর বড় দামি দামি ব্র্যান্ড আছে এখানে। এমনকি এখানে গুচি, শানেল, প্রাডা সব কিছুর পারফিউম আছে। তো তোমরা যদি সব লোকেশন জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাইকে টাটা। আর পরে আমরা স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরলাম। টাটা।